নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর তোমরা দেখছো পিয়ালি পাতা কুকিং চ্যানেল। আজকে আমি বেতে শাকের বড়ি দিয়ে বেতে শাক ভাজা কীভাবে করতে হয় সেইটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। চলো। আর বেতে শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর তার সঙ্গে যদি এরকম বেশ মুচমুচে বড়ি পড়ে তার সঙ্গে তো বেশ জমে যাবে। চলো, গরম ভাতে তো খুব সুন্দর খেতে লাগবে। চলো কীভাবে করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, এখানে আমি 1 আঁটির মতন বেতে শাক নিয়ে নিয়েছি, আর এইটাকেই আমি এই শাকগুলো থেকে আমরা শুধু পাতাগুলো বেছে নেব আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো, প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব, আর বড়িগুলোকে আমি কিন্তু পুরো শুকনো খোলাতেই ভাজবো, কেন কোনো তেল ফেল এখন দেব না। আর ভালো করে পুরো এইটাকে ভাজতে হবে, একটু বেশ লাল লাল হয়ে আসবে, তারপরে আমরা এর উপরে একটু তেল দেব, কেন তখন তেল দিলে একদম পুরো তেলগুলো সব টেনে নেবে, সেই জন্যে আমরা পরে তেলটা দিচ্ছি। আর দেখো, পরে তেলটা দিয়ে আমি এর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখন পরে তেলটা দিলে কি হয়, পুরো বেশ ভালো করে বেশ কাঞ্চি ভাবটা থাকে, আর খেতেও খুব ভালো লাগে, আর বেশ মুচমুচে মতন হবে। আর দেখো, এইভাবে বড়িগুলোকে আমরা লাল লাল করে ভেজে নিলাম। আর ভেজে এবারে দেখো প্রত্যেকটা এপিট ওপিট করে বেশ ভালো করে ভাজা হয়েছে, একদম পুরো লাল লাল মতন করে। এবার আমরা বড়িগুলোকে তুলে নেব। দেখো, বড়িগুলোকে আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমরা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপরে দেখবে আমরা এর মধ্যে কড়াটার মধ্যে শুকনো খোলার মধ্যে আমরা পুরো একটু অল্প করে পরিমাণে তেল দেব। আর এই শাক ভাজাতে বেশি তেল লাগে না। আর এর মধ্যে দিচ্ছি দেখো শুকনো লঙ্কা, আমি একটা গোটা শুকনো লঙ্কাকে হাফ করে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে দিচ্ছি দেখো একটু কালো জিরে। এই দুটোকে আমি বেশ ভালো করে একটু ফোড়ন হিসাবে ভেজে নেব। তারপর দেখো, এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা, ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা বেগুন। এবার এই বেগুনটাকেও এর মধ্যে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। আর বেগুনটা ভাজার সময় বেশ ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করব। তারপরে আমরা এর সঙ্গে চাপা দিয়ে একটু বেগুনটাকে ভাজবো, যাতে বেগুনটা একটু নরম হয়ে যাক। দেখো, এইভাবে আমরা 5 মিনিট করে একটু লো হিটে আমরা এটাকে ভেজে নেব। এপিট ওপিট করে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে বেগুনটা তাড়াতাড়ি বেশ নরম হয়ে যায়। সেই কারণে আমরা এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমরা দেখো এর মধ্যে বেগুনের মধ্যে একটু সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিলাম। নুনটা আমরা এখনই সব বেশি করে দিয়ে দেবো না, কেননা আমাদের শাকটা পড়বে, তারপর আমরা নুনটা সেই বুঝে আমরা দেবো। আর এখন অল্প একটু বেগুন দিয়ে ভাজছি বলে বেগুনটাকে আমরা একটু সামান্য নুন দিয়ে ভাজছি, নুন আর হলুদ দিয়ে ভাজছি। দেখো, আবারও 5 মিনিটের মতন চাপা দিয়ে আমরা বেগুনটাকে পুরো ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে আমরা বেগুনটাকে বেশ ভালো করে ভেজে নেব। আর দেখো, বেগুনটা তোমরা দেখেই বুঝতে পারছো বেশ 2 পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আর দেখো, এইভাবে আমরা মিহি করে চিড়ে চিড়ে করে ছোটো ছোটো করে আমরা শাকগুলোকে কেটে নিয়েছি। আর শাকের মধ্যে শুধু আমাদের কিন্তু পাতা রয়েছে, ডাঁটি ভাবটা নেই, ডাঁটিটা খুব শক্ত হয়, সেই জন্যে আমরা শুধু এতে পাতা নিয়েছি। আর পাতাগুলোকেই বেশ ভালো করে মিহি করে ধুয়ে কেটে আমরা পরিষ্কার করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম। এবার ওর সঙ্গে বেগুনের সঙ্গে আমরা শাকটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো, কেননা শাকটার সঙ্গে বেগুনটা বেশ আরও ভালো করে একদম কাদা কাদা মতন হয়ে যাবে, যাতে বেগুনটা এই শাক থেকে একটু জল মতন বেরোবে বা ঘামের মধ্যে একটা এটা থাকবে। সেই জন্যে আবার লো হিটে আমরা এইটাকে 5 মিনিট ভাপিয়ে নিলাম বা সেদ্ধ করে দিলাম, যাতে চাপার সাথে সাথেই আমাদের কিন্তু অনেকটা নরমও হয়ে যাবে শাকটা, আর বেগুনটাও বেশ নরম হয়ে যাবে। আর নরম হয়ে গেলে এর সঙ্গে বেশ মাখা মাখা ভাবটাও হয়ে যাবে। আর দেখো, আমাদের এবার শাকটা মোটামুটি আমাদের হয়ে গেছে। সেই জন্য আমরা শাকটা প্রথমে কিন্তু আমরা নুন দিলে আমরা বুঝতে পারবো না, শাকটা মনে হবে যেন অনেকটা, সেই জন্য আমরা পরে শাকটা যখন কমে এলো তখনই আমরা নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো মিষ্টি ফিষ্টি দিতে লাগবে না, এতে এমনি একটুখানি নুন আর হলুদ দিয়ে এইটাকে বেশ একটু ভালো করে ভেজে নেব। তারপরে দেখো, যে বড়িগুলো আমরা গোটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই বড়িগুলোকে একটু আমরা হাত দিয়ে একদম একটু অল্প অল্প আদো আদো ভাব থাকবে গোটা গোটা, সেইভাবে আমরা একটু গুঁড়ো করে নেব। আর খুব কাঞ্চিভাবেই থাকবে, কেননা ওইটা যেহেতু আমরা বেশ মজমজে করে ভেজেছি, সেই জন্য আমরা বেগুনের সঙ্গে এই বড়িটা আমরা একটু পরে দিলাম, কেন পরে দিলেই এর সঙ্গে বেশ কাঞ্চি গালে পড়বে, যখন শাকের সঙ্গে বেশ ভালো লাগবে, বেশ কচমচেও বেশ লাগবে আর সুন্দর খেতে লাগবে। দেখো, আমার রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে।
আমাদের বড়ি দিয়ে বেঁতে শাক ভাজাটা একদম পুরো রেডি হয়ে গেছে, আর গরম ভাতে একদম খুব সুন্দর খেতে লাগবে। চলো, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে। আর সত্যি খেতে খুব সুন্দর লাগবে, গরম ভাত পুরো অর্ধেক ভাত শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে।